আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এর ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল। এর ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমার হিসাব চুকিয়ে দাও। এর ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এর ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এর ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। ভগবান তোমার মঙ্গল করুক। এর ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব। এর ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি। এর ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ। এর ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত। এর ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন? এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? সে প্রেমে পড়েছে। এর ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো। এর ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য! এর ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য! এটা অনেক দূর। এর ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এখন ঘুমাবো। এর ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও। এর ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো। এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো। এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ। এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত। এর ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়? আমি তোমাকে দেখতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো? এর ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো। এর ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। সে আমাকে বারবার ডাকে। এর ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এর ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এর
এর ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও? এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো। এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন। এর ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো। এর ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না। এর ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে। এর ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি। এর ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে? এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও। এর ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এর ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর। এর ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না। এর ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল। এর ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে। এর ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে? এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি। এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। আমি এটা তো অভ্যস্ত। এটা ইংরেজিতে হবে আই এম ইউজড টু ইট। আই এম ইউজড টু ইট অর্থাৎ আমি এটা তো অভ্যস্ত। আমি নির্বাক। এটা ইংরেজিতে হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস অর্থাৎ আমি নির্বাক। এইসব বলা বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম। এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না। এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা
বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজি হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজি হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজি হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এর ইংরেজি হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। ওটা ভয়ঙ্কর ছিল, এর ইংরেজি হবে দ্যাট ওয়াজ ড্রিডফুল। দ্যাট ওয়াজ ড্রিডফুল অর্থাৎ ওটা ভয়ঙ্কর ছিল। আমার এটা অদ্ভুত মনে হয়েছিল, এর ইংরেজি হবে আই ফাউন্ড ইট স্ট্রেঞ্জ। আই ফাউন্ড ইট স্ট্রেঞ্জ অর্থাৎ আমার এটা অদ্ভুত মনে হয়েছিল। তুমি খুব নীচ, এর ইংরেজিতে হবে ইউ আর সো মিন। ইউ আর সো মিন অর্থাৎ তুমি খুব নীচ। এটা হতে পারে, এর ইংরেজিতে হবে ইট কুড বি। ইট কুড বি অর্থাৎ এটা হতে পারে। মুখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে শাট ইউর মাউথ। শাট ইউর মাউথ অর্থাৎ মুখ বন্ধ করো। অন্যরা চেষ্টা করা যাক, এর ইংরেজিতে হবে লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান অর্থাৎ অন্যরা চেষ্টা করা যাক। একটু অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট আ বিট। ওয়েট আ বিট। মাঝে মধ্যে নিজের মাথা ব্যবহার করো, এর ইংরেজিতে হবে ইউজ ইউর ব্রেন সামটাইমস। ইউজ ইউর ব্রেন সামটাইমস অর্থাৎ মাঝে মধ্যে নিজের মাথা ব্যবহার করো। অন্যদের বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল আদার্স। ডোন্ট টেল আদার অর্থাৎ অন্যদের বলবে না। দিস ইজ মাই সিটি, এর ইংরেজিতে হবে এই হয় আমার শহর। এই হয় আমার শহর অর্থাৎ দিস ইজ মাই সিটি। এখনো অনেক সময় আছে, এর ইংরেজিতে হবে দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম অর্থাৎ এখন অনেক সময় আছে। তুমি কি এখানে একা আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং হিয়ার অ্যালোন। আর ইউ কামিং হিয়ার অ্যালোন অর্থাৎ তুমি কি এখানে একা আসছো। তোমার ফোন বন্ধ ছিল কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ ছিল কেন। তাকে চেনা চেনা লাগছে, এটা ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে। তুমি অস্বীকার করছো কেন, এর ইংরেজিতে হবে ওয়াই আর ইউ রিফিউজিং। ওয়াই আর ইউ রিফিউজিং অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন। রাগ করবে না, এর ইংরেজি হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি, এর ইংরেজি হবে আই উইল মিট ইউ ইন আ হোয়াইল। আই উইল মিট ইউ ইন আ হোয়াইল অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন, এর ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এর ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তারা ঝগড়া করলো, এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও, এর ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এর ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে
ক্লোজ ইওর আইস। ক্লোজ ইওর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন? এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? সে কাঁদছে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন? সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমি এটা ভেবে দেখব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। সে কি এখনো ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমি ভালো নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়? আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো? এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো, এটা ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময়ে ঘুমাও? এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি কি টিভি চালাবো? এর ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো? আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছিল না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না। চলো দেখি, এর ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত? এর ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত? সে আমার ছোটবেলার বন্ধু, এর ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এর ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এর ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এর ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো।
মন খারাপ করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এর ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এর ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাড়িতে একা থাকি, এর ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ হলো একা। বাড়িতে কেউ নেই, এর ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া, এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এর ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এর ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এর ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। ব্যাগ নিতে ভুলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এর ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, এর ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এর ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এর ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এর ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। কেউ তোমাকে ডাকছে, এর ইংরেজিতে হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। আমি এখানে কাজ করি, এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এর ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আস্তে হাঁটো, এর ইংরেজিতে হবে
ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এর ইংরেজি হবে ইউর নেম ইজ ঋতু, ইউর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট, স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ, আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি, ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি, দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এর ইংরেজিতে হবে ইটস সো কিউট, ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট, ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এর ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ, দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এর ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক, উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। সাধ্যমতো চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট, ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। একটু দাঁড়াও, এর ইংরেজিতে হবে হ্যাং অন আ মিনিট, হ্যাং অন আ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও। আবার দেখো, এর ইংরেজিতে হবে লুক এগেইন, লুক এগেইন অর্থাৎ আবার দেখো। রবিবার এসো, এর ইংরেজিতে হবে কাম অন সানডে, কাম অন সানডে অর্থাৎ রবিবার এসো। লজ্জা পাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। আমি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ, আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি, এর ইংরেজিতে হবে উই আর হেয়ার, উই আর হেয়ার অর্থাৎ আমরা এখানে আছি। সুন্দর সুন্দর কথা, এর ইংরেজিতে হবে লাভলি ওয়ার্ডস, লাভলি ওয়ার্ডস অর্থাৎ সুন্দর সুন্দর কথা। সর্বদা সত্য বলবে, এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ, অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। একটু ধরুন, এর ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুমেন্ট, প্লিজ হোল্ড আ মুমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড অন টাইট, হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট, ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এর ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এর ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম, আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং, ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন, লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ, আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস, রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ, দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার, নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড, হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে।
আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। আমার ইচ্ছা মতো আমি চলবো, আই উইল ডু অ্যাজ আই উইশ। আই উইল ডু অ্যাজ আই উইশ অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি চলবো। তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই, আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ। আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ অর্থাৎ তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই। তুমি আমাকে একদম ডাকবে না, ইউ ওন্ট কল মি অ্যাট অল। ইউ ওন্ট কল মি অ্যাট অল অর্থাৎ তুমি আমাকে একদম ডাকবে না। তোমার সঙ্গে আমি কথা বলবো না, আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমি কথা বলবো না। আমার সঙ্গে কথা বলতে চাও না, ডোন্ট ওয়ান্ট টু টক টু মি। ডোন্ট ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে চাও না। ঠিক আছে, কথা বলো না, ওকে ডোন্ট টক। ওকে ডোন্ট টক অর্থাৎ ঠিক আছে কথা বলো না। তুমি কথা না বললে কী হবে, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক। হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক অর্থাৎ তুমি কথা না বললে কী হবে। আমার কথা বলার অনেক লোক আছে, আই হ্যাভ মেনি পিপল টু টক। আই হ্যাভ মেনি পিপল টু টক অর্থাৎ আমার কথা বলার অনেক লোক আছে। আমিও দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইট টু। আই ওয়ান্ট টু সি ইট টু অর্থাৎ আমিও দেখতে চাই। তোমার সাথে কে কথা বলে, হু ইজ টকিং টু ইউ। হু ইজ টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কে কথা বলে। কথা তো সবাই বলতে পারে, এভরি ওয়ান ক্যান টক। এভরি ওয়ান ক্যান টক অর্থাৎ কথা তো সবাই বলতে পারে। রান্না করে খাওয়াবে কে, হু উইল কুক ফর ইউ। হু উইল কুক ফর ইউ অর্থাৎ রান্না করে খাওয়াবে কে। আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না, নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি।
নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি, অর্থাৎ আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। আমি হোটেলে খাবো। আই উইল ইট অ্যাট দ্য হোটেল। আই উইল ইট অ্যাট দ্য হোটেল, অর্থাৎ আমি হোটেলে খাবো। ঠিক আছে, হোটেলেই খাও। ওকে, ইট অ্যাট দ্য হোটেল। ওকে, ইট অ্যাট দ্য হোটেল, অর্থাৎ ঠিক আছে, হোটেলেই খাও। তোমার রান্না ভালো না। ইউ আর নট গুড অ্যাট কুকিং। ইউ আর নট গুড অ্যাট কুকিং, অর্থাৎ তোমার রান্না ভালো না। হোটেলের রান্না অনেক ভালো। হোটেলস ফুড ইজ ভেরি গুড। হোটেলস ফুড ইজ ভেরি গুড, অর্থাৎ হোটেলের রান্না অনেক ভালো। হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস, অর্থাৎ হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলে তো বাসি খাবারও দেয়। হোটেলস ইভেন সার্ভস স্টিল ফুড। হোটেলস ইভেন সার্ভ স্টিল ফুড, অর্থাৎ হোটেলে তো বাসি খাবারও দেয়। স্টিল ফুড কথার অর্থ হলো বাসি খাবার। আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। মাই কুকিং টেস্ট ইজ বেস্ট। মাই কুকিং টেস্ট ইজ বেস্ট, অর্থাৎ আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। আমাকে সবাই বলে। এভরিওয়ান টেলস মি। এভরিওয়ান টেলস মি, অর্থাৎ আমাকে সবাই বলে। আমি খুব সুন্দর রান্না করি। আই কুক ভেরি ওয়েল। আই কুক ভেরি ওয়েল, অর্থাৎ আমি খুব সুন্দর রান্না করি। আমার রান্না যদি একবার খাও। ইফ ইউ ট্রাই মাই রেসিপিস ওয়ান্স। ইফ ইউ ট্রাই মাই রেসিপি ওয়ান্স, অর্থাৎ আমার রান্না যদি একবার খাও। তোমরা বারবার খেতে চাইবে। ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন। ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন, অর্থাৎ তোমরা বারবার খেতে চাইবে। এগেইন অ্যান্ড এগেইন কথার অর্থ হলো বারবার চাওয়া। আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল। এভরিওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং। এভরিওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং, অর্থাৎ আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল। আমি ভাবছি। আই অ্যাম থিঙ্কিং। আই অ্যাম থিঙ্কিং, অর্থাৎ আমি ভাবছি। আমি একটা রেস্টুরেন্ট খুলব। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট, অর্থাৎ আমি একটা রেস্টুরেন্ট খুলব। আমি কি তোমার সাথে দেখা করতে পারি? মে আই মিট উইথ ইউ। মে আই মিট উইথ ইউ, অর্থাৎ আমি কি তোমার সাথে দেখা করতে পারি? তোমার কি কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে? আমি তোমার জন্য কী করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য কী করতে পারি? আমি আপনাকে যাওয়ার অনুমতি দিতে পারি। আই ক্যান গিভ ইউ পারমিশন ফর গোয়িং। আই ক্যান গিভ ইউ পারমিশন ফর গোয়িং, অর্থাৎ আমি আপনাকে যাওয়ার অনুমতি দিতে পারি। আপনার অফিস কোথায়? হোয়ার ইজ ইউর অফিস? হোয়ার ইজ ইউর অফিস, অর্থাৎ আপনার অফিস কোথায়? আমার অফিস একটু দূরে। মাই অফিস ইজ আ লিটল ফার। মাই অফিস ইজ আ লিটল ফার, অর্থাৎ আমার অফিস একটু দূরে। আমি ফাইলটা নিয়ে ব্যস্ত আছি। আই অ্যাম বিজি অ্যাবাউট দিস ফাইল নাও। আই অ্যাম বিজি অ্যাবাউট দিস ফাইল নাও, অর্থাৎ আমি ফাইলটা নিয়ে ব্যস্ত আছি। আমি এই বিষয়টি জানতাম। আই নিউ দিস সাবজেক্ট। আই নিউ দিস সাবজেক্ট, অর্থাৎ আমি এই বিষয়টি জানতাম। একটু পরে যাও। গো ফিউ মিনিট লেটার। গো ফিউ মিনিট লেটার, অর্থাৎ একটু পরে যাও। এটা আমাদের জন্য উপকারী। ইটস বেনিফিশিয়াল ফর আস। ইটস বেনিফিশিয়াল ফর আস, অর্থাৎ এটা আমাদের জন্য উপকারী। সে আমার প্রাণের বন্ধু। হি ইজ মাই সোলমেট। হি ইজ মাই সোলমেট, অর্থাৎ সে আমার প্রাণের বন্ধু। সোলমেট কথার অর্থ হলো প্রাণের বন্ধু। সে একজন হাস্যকর ব্যক্তি। হি ইজ আ ম্যান অফ লাফিং স্টক। হি ইজ আ ম্যান অফ লাফিং স্টক, অর্থাৎ সে একজন হাস্যকর ব্যক্তি। আমি তার হাসিমাখা মুখ দেখেছিলাম। আই স হার স্মাইলিং ফেস। আই স হার স্মাইলিং ফেস, অর্থাৎ আমি তার হাসিমাখা মুখ দেখেছিলাম। তোমাকে ছাড়া আমার চলে না।
আই ক্যানট ডু উইদাউট ইউ। আই ক্যানট ডু উইদাউট ইউ অর্থাৎ তোমাকে ছাড়া আমার চলে না। টাকা ছাড়া তার চলে না। হি ক্যান নট ডু উইদাউট মানি। হি ক্যান নট ডু উইদাউট মানি অর্থাৎ টাকা ছাড়া তার চলে না। তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ইউ শুড ইট হেলদি ফুড। ইউ শুড ইট হেলদি ফুড অর্থাৎ তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। তিনি আসতে পারেন। হি মাইট কাম। হি মাইট কাম অর্থাৎ তিনি আসতে পারেন। তোমাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। ইউ মাস্ট ফলো দ্য রুলস। ইউ মাস্ট ফলো দ্য রুলস অর্থাৎ তোমাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। তোমার সতর্ক হওয়া উচিত। ইউ মাস্ট টু বি কেয়ারফুল। ইউ মাস্ট টু বি কেয়ারফুল অর্থাৎ তোমার সতর্ক হওয়া উচিত। তোমার এটা জানার প্রয়োজন। ইউ নিড টু নো দিস। ইউ নিড টু নো দিস অর্থাৎ তোমার এটা জানার প্রয়োজন। সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল। আমি ক্লান্ত নই। আই অ্যাম নট টায়ার্ড। আই অ্যাম নট টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত নই। সে বাড়িতে নেই। হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই। তার পুরনো বাড়ি ছিল না। হি হ্যাড নট অ্যান ওল্ড হাউস। হি হ্যাড নট অ্যান ওল্ড হাউস অর্থাৎ তার পুরনো বাড়ি ছিল না। বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপর আছে। চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম অর্থাৎ চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। আমি বন্ধুর সঙ্গে আছি। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড